বিশ্বের প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়েছে বিজয় দিবসের সুবাস। যথাযোগ্য মর্যাদায় কাতারে পালিত হয়েছে ৫৪তম বিজয় দিবস। স্থানীয় সময় ১৬ ডিসেম্বর সকালে দোহা আল হেলাল বাংলাদেশ দূতাবাসে জাতীয় সঙ্গীতের সঙ্গে পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় দিনব্যাপী আয়োজন। এরপর কাতারের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এ সময় বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। উপস্থিত ছিলেন দূতাবাসের কর্মী ও বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ। সৌদি আরবে পতাকা উত্তোলনের পাশাপাশি অস্থায়ী স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানানো হয়। দূতাবাস কর্মকর্তা ছাড়াও এতে উপস্থিত ছিলেন প্রবাসী শিক্ষার্থী ও অভিভাবকেরা। বাংলাদেশ দূতাবাস অডিটোরিয়ামে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থানের শহীদদের জন্য প্রার্থনা করা হয়। পাশাপাশি আলোচনা করা হয় বিজয় দিবসের তাৎপর্য নিয়ে। এই পতাকাটার ভার আমরা নিতে পারতেছি না। নেক্সট জেনারেশন যারা, তাদের হাতে দিয়ে গেলাম। এই পতাকাকে তুলে রাখতে হবে। এই বিজয়টা আমাদের না, এই বিজয়টা আমার সন্তানদের। রোম দূতাবাসের আয়োজনে ইতালিতে পালিত হয় মহান বিজয় দিবস। রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু করেন উদযাপনের আনুষ্ঠানিকতা। দ্বিতীয় পর্বে দূতাবাসে প্রবাসীদের সঙ্গে চলে আলোচনা সভা। দেশের অর্থনৈতিক উন্নয়নে নতুন বাংলাদেশ গড়ার শপথ নিতে আহ্বান জানান রাষ্ট্রদূত। আলোচনা শেষে প্রবাসীদের অংশগ্রহণে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। যে যেখানে যে অবস্থানে আছে সবাই মিলে কাজ করে আমরা আমাদের অর্থনৈতিক বিজয়, আমাদের গণতন্ত্রের বিজয় এবং একটি বৈষম্যহীন সুশাসিত বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা সর্বাত্মক কাজ করব। কোনো পরাশক্তিকে আমরা একসাথে রুখে দেবো এবং বাংলাদেশকে আমরা একসাথে এগিয়ে নেব সামনের দিকে। ছাত্র বৈষম্য আন্দোলন ছিল, তাদের নীতিকে, তাদের আদর্শকে সমুজ্জিত রাখতে আমরা সবসময় বদ্ধপরিকর। প্রবাসে আছি, সকলে মিলে বাংলাদেশের ব্যবসায়িক উন্নয়ন পাবে এবং অর্থনীতিকে আমরা সফল করব। মালয়েশিয়াতেও ছড়িয়েছে বাংলাদেশের বিজয়ের সুবাস। হাই কমিশনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেন প্রবাসী বাংলাদেশিরা। বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ছিল প্রবাসীদের কণ্ঠে। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব।